বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থায় কিছুটা উন্নতি হলেও এখনো ঝুঁকিপূর্ণ। দেশি বিদেশি চিকিৎসকের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। তার শারীরিক অবস্থার সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ আহমেদ। সাদ, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে নতুন কি তথ্য আছে আপনার কাছে, এবং জানাবেন যে সার্বিক পরিস্থিতি কি সম্পর্কে। সকাল থেকে আমি রয়েছি রাজধানীর এবারকেয়ার হাসপাতালে। খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ তথ্য যদি একটু দিতে চাই, গতকাল রাতে আমরা যেটি জানতে পেরেছি যে তিনি কিছুটা ইতিবাচক সাড়া দিলেও কিন্তু পুরোপুরি ঝুঁকিমুক্ত এখনও নন, এবং গতকাল রাতেও কিন্তু বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ কিন্তু এখানে তার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে এসেছেন। আমি যদি একটু বলতে চাই যে গতকাল রাতে কিন্তু বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল সহ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, বিএনপি নেতা আব্দুল্লাহ আওয়াল মিন্টু, সেই সঙ্গে বিএনপির যিনি কোষাধ্যক্ষ রয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত, তারা কিন্তু এখানে এসেছিলেন। এবং তারা গতকাল রাতে গণমাধ্যমকে যেটি জানিয়েছিলেন, তিনি কিন্তু আগের থেকে কিছুটা সুস্থতার দিকে গেলেও কিন্তু তার যে অবস্থা কিন্তু অপরিবর্তিত রয়েছে। এবং এখন পর্যন্ত কিন্তু বিদেশে নেওয়ার ব্যাপারে যে আলোচনা, সেটি কিন্তু তারা যেটি বলছে যে মেডিকেল বোর্ডের নির্দেশনা পেলেই কিন্তু তারা তাকে বিদেশে নিতে পারবেন। তারা কিন্তু সেই নির্দেশনার অপেক্ষা রয়েছেন। অন্যদিকে তাকে বিদেশে নেওয়ার সব রকমের প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। যেমন আমি যদি বলতে চাই যে এয়ার অ্যাম্বুলেন্স থেকে শুরু করে যেসব দেশে নেওয়া হতে পারে সেসব দেশের সঙ্গে যোগাযোগ করে রাখা হয়েছে। সেই সঙ্গে ভিসা সহ যে সকল আনুষঙ্গিকতা সেরে রাখা দরকার সেগুলি কিন্তু সেরে ফেলা হয়েছে। এইসব তথ্য কিন্তু আমরা গতকাল কিন্তু বিএনপির যিনি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি জানিয়েছেন। সেই সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও কিন্তু আমাদেরকে একই কথা জানিয়েছেন। সেই সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বরাবরই যেটি বলে আসছেন যে তিনি আসলে এই মুহূর্তে বিদেশে নেওয়ার মতো পরিস্থিতি কিন্তু তার নেই, বা তিনি আসলে এতটাই নাজুক যে তাকে কিন্তু এই মুহূর্তে বিদেশে নেওয়ার মতো অবস্থা নেই। তবে যদি মেডিকেল বোর্ড, অর্থাৎ আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে খালেদা জিয়ার চিকিৎসার জন্য কিন্তু ইতিমধ্যেই দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে কিন্তু গঠিত মেডিকেল বোর্ড তাকে কিন্তু নিবিড় পর্যবেক্ষণে রেখেছে এবং সার্বক্ষণিক তত্ত্বাবধানে কিন্তু তারা রয়েছেন। এবং আমি যদি আরও কিছু বিষয় বলতে চাই যে বিএনপি কিন্তু তাদের মাসব্যাপী, অর্থাৎ বিজয় দিবস উপলক্ষে যে মাসব্যাপী কর্মসূচি ছিল সেখানে কিন্তু পরিবর্তন হয়েছে। সেই সঙ্গে বেশ কিছু কর্মসূচি কিন্তু তারা বাতিলও করেছে। এবং তার এই অসুস্থতা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলও কিন্তু বেশ উৎকণ্ঠা কিন্তু দেখা দিয়েছে। এবং বিশেষ করে অন্যান্য রাজনৈতিক দলের যারা নেতারা রয়েছেন তারা কিন্তু এখানে আসছেন এবং তার স্বাস্থ্যের কিন্তু খোঁজ খবর নিচ্ছেন। এবং গতকাল রাতে কিন্তু আমরা দেখেছি যে তথ্য উপদেষ্টা যিনি রয়েছেন মাহফুজ আলম, তিনি কিন্তু এখানে এসেছেন এবং তিনি যেটি বলেছেন যে তিনি আসলে ব্যক্তি উদ্যোগেই এখানে এসেছেন। এবং তিনি বলেছেন যে খালেদা জিয়ার আসলে গণতন্ত্রের জন্য তার অবদান অনস্বীকার্য, তাই তিনি তার দ্রুত কিন্তু সুস্থতা কামনা করেন। সেই সঙ্গে তারেক রহমানের ফেরার ব্যাপারে তিনি যে তথ্য দিয়েছেন যে সরকারের পক্ষ থেকে কিন্তু সব ধরনের সহায়তা করা হবে, এমনটি কিন্তু তিনি জানিয়েছেন। অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক যিনি রয়েছেন তামিম ইকবাল, তিনি কিন্তু এখানে এসেছিলেন এবং তিনি এখানে এসে যেটি বলেছেন যে এই বিষয়টিকে আসলে, অর্থাৎ খালেদা জিয়ার যে অসুস্থতার বিষয়টিকে পলিটিক্যালি না দেখে এটি যেন মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা হয়। এবং তিনি আরও যেটি বলেন যে তার অসুস্থতার সময় খালেদা জিয়ার পরিবার তার খোঁজ খবর রেখেছেন, সেই মানবিক দিক বিবেচনা করেই কিন্তু তিনি আসলে এখানে এসেছেন। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে কিন্তু বারবারই যে বিষয়টি বলা হয়েছে যে এখানে এসে যাতে ভিড় জমানো না হয়, ঘরে থেকেই কিন্তু নেতাকর্মীদের বেগম খালেদা জিয়ার জন্য কিন্তু দোয়া করার কথা নেতাকর্মীরা বলছেন। এবং ইতিমধ্যে কিন্তু আমরা যেটি জানতে পেরেছি যে গতকাল কিন্তু খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কিন্তু প্রার্থনার আয়োজন করা হয়েছে। সেই সঙ্গে পুরো দেশবাসী কিন্তু তার সুস্থতার জন্য কিন্তু দোয়া করছেন। এবং আমি যদি অসুস্থতার বিষয় নিয়ে শুরু থেকে একটু বলতে চাই যে খালেদা জিয়া কিন্তু দীর্ঘদিন ধরেই ডায়াবেটিস, আর্থ্রাইটিস, কিডনি জটিলতা সহ নানা শারীরিক জটিলতা থেকে কিন্তু তিনি দীর্ঘদিন ধরে ভুগছেন। এবং গেল 23 নভেম্বর রাতে কিন্তু তাকে এই রাজধানীর এবারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপরই কিন্তু ধীরে ধীরে আসলে তিনি সংকটাপন্ন অবস্থার দিকে যেতে থাকেন। এখন কিছুটা ইতিবাচক সাড়া কিন্তু তিনি দিচ্ছেন, অর্থাৎ তিনি কিন্তু সজ্ঞানে রয়েছেন এবং চিকিৎসকদের যে নির্দেশনা সেটি কিন্তু তিনি নিতে পারছেন। এবং এবছরের 8 জানুয়ারি কিন্তু তিনি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান এবং সেখানে টানা 17 দিন লন্ডন ক্লিনিকে তিনি ভর্তি ছিলেন। এরপর কিন্তু সেখান থেকে তিনি তার বড় ছেলে তারেক রহমানের বাসায় যান। সেখানে কিন্তু চিকিৎসা শেষে কিন্তু গেল 6 মে কিন্তু তিনি দেশে আসেন। এবং এখন পর্যন্ত তার সর্বশেষ অবস্থা যদি আমরা বলতে চাই যে তিনি কিছুটা ইতিবাচক সাড়া কিন্তু দিচ্ছেন, এমনটি কিন্তু জানিয়েছেন তার চিকিৎসকরা। তো এই ছিল রাজধানীর এবারকেয়ার হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ।